আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন জান্নাতবাসীরা কিভাবে সাজবে? কেমন হবে তাদের পোশাক পরিচ্ছদ, অলংকার আর সৌন্দর্য? দুনিয়াতে মানুষ যত সোনা হীরা পরে, জান্নাতের অলংকার তার সব কিছুকে তুচ্ছ করে দেবে। আজকের আলোচনায় আমরা জানব আল্লাহর প্রিয় বান্দাদের জন্য জান্নাতে কেমন অলংকার প্রস্তুত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে সজ্জিত করা হবে সোনার কঙ্কন ও মুক্তায়, এবং তাদের পোশাক হবে রেশম আর সোনালী নকশায় অলংকৃত। জান্নাতবাসীদের হাতে থাকবে সোনার বালা, গলায় ঝুলবে মুক্তার হার, পোশাক হবে সবুজ রেশম আর সোনালী নকশায় অলংকৃত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন জান্নাতে প্রবেশ করবে তাকে এমন পোশাক ও অলংকার দেওয়া হবে যার তুলনা দুনিয়াতে নেই। প্রিয় দর্শক, প্রতিটি জান্নাতবাসীর মাথায় থাকবে মুকুট। সেই মুকুট হবে মুক্তা ও হীরায় সাজানো, আলোয় ঝলমল করবে তাদের মুখমণ্ডল। আল্লাহ বলেন, তারা সবুজ রেশম ও ব্রোকেডের পোশাক পরবে এবং সোনার কঙ্কনে সজ্জিত হবে। সূরা কাহাফ আয়াত 31। জান্নাতের পোশাক হবে নরম, স্বচ্ছ আর সুগন্ধি। কখনো রং পরিবর্তন হবে না, কখনো ময়লা হবে না, প্রতিবারই থাকবে নতুনের মতো ঝকঝকে। প্রিয় দর্শক, জান্নাতীদের সাজসজ্জা শুধু বাহ্যিক নয়, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, চেহারা হবে দীপ্তিময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা হবে 60 হাত লম্বা, তাদের রূপ হবে সুন্দর, বয়স হবে সমান, চেহারা হবে উজ্জ্বল। বুখারী ও মুসলিম। প্রতিটি জান্নাতবাসী নিজের সাজসজ্জা দেখে আনন্দ পাবে। তারা পরস্পরের কাছে যাবে, হাসি মুখে সাক্ষাৎ করবে, কেউ অন্যের প্রতি ঈর্ষা করবে না, আর আল্লাহর সান্নিধ্যে তারা চিরকাল শান্তিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেখানে তাদেরকে অলংকৃত করা হবে সোনার কাকন ও মুক্তা দ্বারা, এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। সূরা আল হজ 23। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, সেখানে তাদেরকে স্বর্ণকঙ্কনে অলংকৃত করা হবে। তারা পরবে সূক্ষ্ম ও পুরু রেশমের সবুজ বস্ত্র, আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে। কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল। সূরা আল কাহাফ 31। আল্লাহ তাআলা আরও বলেন, আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম, আর তারা অলংকৃত হবে রৌপ্য নির্মিত কঙ্কলে, আর তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পানীয়। সূরা আল ইনসান আয়াত 21। সূরা আর রহমানে বলা হয়েছে, তারা সবুজ গালিচা ও সুন্দর সুরঞ্জিত শয্যায় এলায়িতভাবে অবস্থান করবে। সূরা আর রহমান। উপরোক্ত আয়াতসমূহের আলোকে বোঝা যায় যে উক্ত পোশাক এবং অলংকার পুরুষ ও মহিলা উভয়কেই পরানো হবে। অলংকার সাধারণত মহিলাগণই পরে থাকে, কিন্তু পুরুষদেরকে পরানো হবে। কথাটি আমাদের নিকট একটু খটকা লাগে, তবে গভীরভাবে চিন্তা করলেই বোঝা যায় যে প্রাচীনকালে, এমনকি কোরআন যখন অবতীর্ণ হয়েছে, তখনও রাজা বাদশাগণ, সমাজপতি ও সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ হাতে, কানে, গলায় পোশাক পরিচ্ছদের অলংকার ও মুকুট ব্যবহার করতেন। এককালে আমাদের দেশের রাজা বাদশাহ ও জমিদারগণ বিভিন্ন প্রকার অলংকার পরতেন। সত্যি কথা বলতে কি, তখন পুরুষদের অলংকারাদি ছিল কৌলীনের প্রতীক। এ কথাটি সূরা যুখরুফের একটি আয়াতেও প্রমাণিত হয়। যখন মুসা আলাইহিস সালাম জাঁকজমকহীন পোশাকে শুধুমাত্র একটি লাঠি হাতে ফিরাউনের দরবারে গেলেন ফিরাউনকে দাওয়াত দেওয়ার জন্য, তখন সে সভাসদকে লক্ষ্য করে বলে উঠল, এ যদি আসমান জমিনের বাদশার নিকট হতে প্রেরিতই হতো, তবে তাকে স্বর্ণের কঙ্কন পুড়িয়ে দেয়া হলো না কেন? কিংবা ফেরেশতাদের একটা বাহিনী না হয় তার আটদালি হয়ে আসত। সূরা যুখরুফ আয়াত নম্বর 53। কোথাও স্বর্ণের কঙ্কন, আবার কোথাও রৌপ্যর কঙ্কন পরানোর কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে কোনো কোনো আলেম বলেন, এ সবকটি আয়াত একত্র করে পাঠ করলে 3টে অবস্থা সম্ভব বলে মনে হয়। প্রথমত, তারা কখনো স্বর্ণের এবং কখনো রৌপ্যের কঙ্কন পরতে চাইবে, আর উভয় জিনিসই তাদের ইচ্ছা অনুযায়ী থাকবে।
দ্বিতীয়ত, স্বর্ণ ও রৌপ্যের কঙ্কন তারা একসঙ্গে পরবে, কেননা তাতে সৌন্দর্যের মাত্রা অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। তৃতীয়ত, যার ইচ্ছা হবে স্বর্ণের কঙ্কন পরবে এবং যার ইচ্ছা হবে রৌপ্যের কঙ্কন পরবে। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার অলংকার ক্ষণস্থায়ী, আজ যা আছে কাল নেই, কিন্তু জান্নাতের অলংকার চিরস্থায়ী, চিরসুন্দর আর আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। তাই আসুন আমরা আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, পাপ থেকে বাঁচি, যাতে আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের অলংকারে সাজিয়ে দেন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।